গরু বিক্রি করতে যে সেই দিন দালালের সাথে যেই বিষয়টা নিয়ে প্রচুর ঝামেলা হয়েছে সেই বিষয়টাই আজকে আপনাদের সাথে আমি ক্লিয়ার করতে চাই। সেই দিনকেও 2টা গরু বিক্রি করছিলাম, 2টা গরুর দাম রাখছিলাম 4,70,000 টাকা। যখনই গরু বিক্রি করতে যাই, যে গরু কেনে তার সাথে দালাল আসে। এই গরুর দালাল মনে করে যে এই গরুগুলা আমাদের নাই, তার বাপের। তা সে মনে করে তার বাপের গরু, সেইভাবে সে দালালি করতে শুরু করে। আমার গরু আমি দাম চাইছি 4,70,000 টাকা। দালালি এসে সে বলছে কিনা, আরে ভাই গরু তো হাটে বিক্রি নেই, গরু হাটে এত গরু উঠেছে, হাটে এত পরিমাণের গরু হাটে উঠেছে, গরু কোনো বিক্রি নেই, আর গরুর মাংস এখন কেউ খাচ্ছেই না। আরে ভাই এত দাম হবে না ভাই। সেখানে যে গরু কিনতে এসেছে সে কোনো কথা বলছে না, কিন্তু দালালের জ্বালায় টিকা যাচ্ছে না। ভাই আপনার গরু এটা, ভাই আপনার গরু ওটা, ভাই আপনার গরু লোম ছোটো, ভাই আপনার গরু টেরা, ভাই আপনার গরু বেকা, ভাই হাটে এত গরু উঠছে, গরু বিক্রি হচ্ছে না। আরে ভাই আমার গরু আমি বিক্রি করব, সেইটা যে কিনছে তার সাথে আমি কথা বলে গরুটা বিক্রি করব। ভাই তোর এইখানে জাউরামো করতে হবে কেন? ও মনে করছে ওর বাপের গরু। খালি আবার এইটা নিয়ে একটা ঝঞ্ঝাট বেঁধে গেল দালালের সাথে। এবার ঝঞ্ঝাট মিটানি হইল। তারপরে সেই ভাই আবার গরু কিনতে এসেছে, ওই শালার দালাল আবার এসে। এই গরুর দালাল ভাই, যদি আপনি গরুর খামার করতে চান তাহলে অবশ্যই এই গরুর দালাল থেকে দূরে থাকতে হবে। যদি গরুর দালালের কাছ থেকে আপনি দূরে থাকতে পারেন তাহলে এই খামার করে আপনি টিকে থাকতে পারবেন না, টিকে থাকতে পারবেন না। আপনি যখন গরু কিনতে যাবেন তখনও দেখবেন যে এই দালাল আপনার পেছ লেগেই থাকবে। তখন বলে ভাই বাছুর গরু প্রচুর দাম যাচ্ছে, অ্যাভেলেবল খদ্দের আসছে বাছুর গরুর জন্য, সব খামারিরা ভাই। তখন দেখবেন যে 70,000 টাকার গরু শালারা দাম চাবে 1,20,000 টাকা। বলে ভাই এত গরু চাহিদা, এত গরু চাহিদা ভাই, এ গরু একটাও কমানো যাবে না, আপনি নিলেন না নেন। তাহলে ওই জায়গায় আপনার ঠকে কিন্তু গরুটা কিনতে হবে। আবার আপনি যখন গরু বিক্রি করতে যাচ্ছেন তখন একজন কি ছেলে দালাল। তাহলে দালালই যদি দালালি করে সব শেষ করে দেয়, তাহলে একজন খামারে কি করবে? সে তো গরু বিক্রি করতে গেলেও ঠকছে, আবার গরু কিনতে গেলেও ঠকছে। এবার লাস্টে সেই দালালের সাথে তো রোকারোকি বেঁধেই গেল, সে কি ভয়ঙ্কর গ্যাঞ্জাম। এবার লাস্টে তার বললাম যে ভাই গরু আপনার বাপের নাই, এই জন্যই আপনি দালালি কম করেন। হয়তো আপনি এদিক থেকে 500 টাকা পাবেন, এই 500 টাকার জন্যই আপনি এই দালালিটা কম করেন। যে গরু কিনছে তার সাথে কথা হোক, যেই কয় টাকা হোক তার কাছে আমি বিক্রি করে দিই। তাহলে আপনি এত দালালি করছেন কেন ভাই? মানে বিষয়টা এমন কায়দে অপমানিত হয়ে গিয়েছে, আমার মনে হয় না যে আমার খামারে গরু বিক্রি করার সময় আর কোনো সময় দালাল আসবে। এই জন্য আপনারা চেষ্টা করবেন যে দালাল, গরুর দালালদের মুখি ঝাঁটামে তাড়ি দিয়ে গরু বেচার চেষ্টা করবেন, নাইতে আপনি ভাই পত্তায় গরু বিক্রি করতে পারবেন না। শালা গোশের গরু যখন বিক্রি করতে যাবেন এই দালালে বলবে গোশের দাম নেই। আরে ভাই গোশ কেউ খাচ্ছে না, ভাই হাটে এত প্রচুর গরু উঠেছে, গরু বিক্রি করতে পারছি না। এই জন্যে আপনারা চেষ্টা করবেন এই শালা খানকি ছেলে গরুর দালাল থেকে দূরে থাকতে, নাইতে তো গরু আপনার বিক্রি করতেই যাবেন আর এমন কাজে আপনার ঠকিয়ে দেবে, আপনি পুরো শেষ হয়ে যাবেন। এই জন্য চেষ্টা করবেন এই খানকি ছেলে গরুর দালাল থেকে দূরে থাকতে।